হ্যালো এভরিওয়ান, আমি রাম। তোমাদের সকলকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। তো গাইজ, এখন ঘড়িতে সময় প্রায় সকাল 11টা। আর আমি আর গুড্ডু ভাই আজকেও বেরিয়ে পড়লাম একটু ঘোরার উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি গুড্ডু ভাই আজকে স্কুলও যায়নি, সেরকম কোনো কাজও নেই, তো বললাম চ একটু ঘুরে আসি। আর আমরা এখন যে জায়গায় আছি সেই জায়গাটার নাম হচ্ছে আমাদকালী। আমাদের বাড়ির পাশেই, আমাদের বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে। তো ওই যে গুড্ডু ভাই ওপরে গাড়িতে বসে আছে আর আমি একটু নিচে নেমেছি। এটা অ্যাকচুয়ালি মেন যে রোড, আমাদের বাড়ির সামনে যে মেন রোড, সেই রোডের পাশেই আছি আমরা। আর রাস্তাটা রাস্তার সাইডগুলো পাথর দিয়ে বাঁধানো আছে। এই রিসেন্ট কিছুদিন আগে রাস্তাটা মেরামত করা হলো, তাই আর কি। আর এই জায়গাতে প্রচুর গাছ আছে রাস্তাটার পাশে, তো দেখতে খুবই সুন্দর লাগছে। চারিদিকে শুধু সবুজ হয়ে আছে। এই জায়গাটায় একটু জঙ্গল হয়ে গেছে আর কি। তো যেহেতু নিচে নেমেছি আর রাস্তাটা ওদিক দিয়ে আছে, দেখা যাচ্ছে না, তাই তো চলো এখন ওপরের দিকে যাই। এই যে গুড্ডু ভাই রৌদ্র দিছে গাইজ, সেই রৌদ্র দিছে গাইজ। গুড্ডু ভাই হচ্ছে আমার রোজকার পার্টনার, মানে শুধু ভিডিও বানানো না, আমি কোথাও গেলেও গুড্ডু ভাই আমার সাথে যায়, ও কোথাও গেলেও আমি ওর সাথে যাই। আর আজকে যে আমরা ভিডিও করতে এসেছি, এখানে এসে প্রায় আমরা মোটামুটি 40 মিনিট থেকে 1 ঘন্টার মতো বসেই আছি। কারণ যেহেতু এই জায়গাটা প্রচুর ঠান্ডা, অনেকটা ছাওয়া হয়ে আছে জায়গাটা। তো এদিক দিয়ে যত লোকই বাইক নিয়ে যাওয়া আসা করছে, বেশিরভাগ লোকই প্রায় এখানে দাঁড়াচ্ছে বলেই আমরা ভিডিওটা করতে পারিনি আর কি। তো অনেকক্ষণ ধরে গুড্ডু ভাই বলছে ভিডিও কর, বাট আমার তো লোকের সামনে পারি না অতটা ভিডিও করতে, তাই। আর গুড্ডু ভাই বলছে যে ও নাকি একটু রায়গঞ্জে যাবে, সেজন্য আমাকে একটু বেশি ফোর্স করছে যে ভিডিওটা কর তাড়াতাড়ি। তাই এই জায়গায় দুধারে সবুজে সবুজ, আর ভালো লাগছে জায়গাটা অনেকটাই। অনেক লোকই এখানে বসে বসে একটু ওয়েট করে, বিশ্রাম নেয় আর কি। ওই যে ওখানে একটা বাইক আছে, ওখানেও কয়েকটা দাদা বসে আছে। আর আমরা যেমনটা দেখি যে অনেক রাস্তাতে গাছগুলো একবারে রাস্তার উপরে লাগানো থাকে, সেটাও দেখতে বেশ সুন্দরই লাগে। আর এখানে গাছগুলো অনেকটা দূরে লাগানো আছে, আর পাথর বেঁধে দেওয়াতে প্রচণ্ড সুন্দর লাগছে। আর ছায়াগুলো এত বলে না মোটা ছায়া, খুব অন্ধকার টাইপের, তো সেই জন্য বেশি আরাম লাগে। আর লোকগুলো এই যে রেলিংগুলো যে আছে, এই রেলিংগুলোতে লোকগুলো বসে থাকে অনেকে। আর আমরাও অনেকজনই এখানে ছিলাম, অনেকজনই রেলিংয়ের উপরে বসেছিলাম। এই যে পাথরগুলো, এটা পুরো রাস্তাটাতে পাথরগুলো এভাবে বেঁধে দেওয়া আছে। আর যেহেতু জঙ্গল হয়ে গেছে, তাই অতটা সব জায়গাতে বোঝা যাচ্ছে না আর কি। দাঁড়াও তোমাদের ওই সাইডটাতে দেখায়, ওই সাইডটাতেও সেম এভাবে বেঁধে দেওয়া আছে। বাট কী বলো তো গাইজ, যে অনেক লোকে এখানে এসে এই যে নোংরা করে দেয় জায়গাটা। এই যে ডাস্টবিন করে দিচ্ছে অনেক লোকই এখানে এসে। তো চলো গাইজ, তোমাদেরকে এখন ওই সাইডটাতে নিয়ে গিয়ে দেখাই। এই যে দেখো এই সাইডটাতেও সেম পাথর বাঁধানো আছে। এই যে বেশ ভালো লাগছে, অনেক লোকে এখানে বসে বিশ্রাম করে আর কি। আর গাছগুলো অনেক মোটা হয়ে গেছে, তাই দেখতে একটু বেশি ভালো লাগছে। এই সাইডটাতে লোকগুলো একটু কম বসে, বাট ওই যে সামনের দিকটাতে অনেক লোক বসে, এখনও হয়তো অনেক লোক বসে আছে, তাই সেদিকটাতে গেলাম না ভিডিও করতে। এই যে দেখো গাছগুলো প্রচুর মোটা, তাই বেশি ভালো লাগছে দেখতে আর কি। তো চলো গাইস, এখন একটু সামনের দিকে এগিয়ে যাওয়া যাক, দেন আবার তোমাদেরকে দেখাচ্ছি সেখানে কি হচ্ছে না। গাইজ, আমরা কিন্তু অনেক দূরে চলে এসেছি। আমরা এখন যে রাস্তাটাতে এসেছি, এই রাস্তাটা একদমই ফাঁকা, এখানে কোনো বাড়িঘর কোনো কিছু নেই, অনেকটা ফাঁকা আছে গাইজ। মোটামুটি 5-6 কিলোমিটার ভিতরে পুরো রাস্তাই ফাঁকা। তো এখন এই রাস্তায় অনেক লোক চলাচল করছে, বাট যখন সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যাবেলা লোক বেশি চলাচল করে না, যেহেতু রাস্তাটা ফাঁকা, তাই। আর চলো গাইজ, আমরা এখন দাঁড়িয়ে পড়লাম গাইজ। আর আমরা এখন যে জায়গাটাতে দাঁড়ালাম, সেখান থেকে তোমাদেরকে দেখাই যে কতটা ফাঁকা জাস্ট জায়গাটা। এখান থেকে কোনো বাড়ি ঘর কোনো কিছুই দেখা যাচ্ছে না, তোমরা জাস্ট দেখো একবার। এই যে দেখো, যেদিকেই দেখবা সেদিকে ফাঁকা, সবুজে সবুজ, গাছপালা, জঙ্গল, কিন্তু বাড়িঘর কোথাও দেখা যাচ্ছে না গাইজ। এই যে, আর আমরা কিন্তু এখান থেকে যেখানে দাঁড়িয়ে আছি
সেখান থেকে বাংলাদেশ বর্ডারটা মানে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারটা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি। এই যে ওদিকটাই আছে বর্ডারটা, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, কোনো দিন দেখাবো তোমাদের ভিডিওতে, বাট ওই যে ছোটো ছোটো গাছগুলো যে দেখা যাচ্ছে, ছোটো ছোটো গাছগুলো যে দেখা যাচ্ছে সেই সাইডটাতে আছে বাংলাদেশ আর ইন্ডিয়া বর্ডারটা। আমরা দেখতে পাচ্ছি, মানে আমি দেখতে পাচ্ছি, গুড্ডু ভাইও দেখতে পাচ্ছে হয়তো, বাট তোমরা দেখতে পাচ্ছ না। দিনের বেলা কিন্তু এই রাস্তাটাতে গাইস প্রচুর লোক চলাচল করে, মানে অন্যান্য রাস্তাদের মতোই এই রাস্তাতেও প্রচুর লোকজন চলাফেরা করে। বাট যখনই সন্ধ্যা হয়ে যায় রাস্তাটা একদম পুরোপুরি ফাঁকা হয়ে পড়ে, কোনো লোক আর যাতায়াত করে না এই রাস্তায়। অ্যাকচুয়ালি রাস্তাটা অনেকটা ফাঁকা, অনেকটা তাই আর কি। তো তোমরা সকলে আমাকে সাপোর্ট করো, ভিডিওগুলো দেখো, জানাও কেমন হচ্ছে না হচ্ছে। যেহেতু আমি নতুন, কিছুই বুঝতে পারছি না কেমন হচ্ছে না হচ্ছে ভিডিওগুলো, তো তোমাদের কাছেই আমি এটা আশা করছি যে তোমরা জানাও সবাই ভিডিওগুলো কেমন হচ্ছে না হচ্ছে। আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো গাইস, আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।